নাম্বার 16, তোমরা পেজ নাম্বার 16, প্লিজ ওপেন ইউর পেজ নাম্বার 16 অফ ইউর টেক্সট বুক। তোমরা 16 পাতা খোলো। হ্যালো, হ্যাঁ, তোমরা 16 পাতা খোলো। তোমাদের অডিওটাকে অন করো, অডিওটাকে অন করে রাখবে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, the audio system will help. Use your microphone. Okay. Today I am going through the passing away of Bapu. Bapu is Mahatma Gandhi. Lesson number 3. তোমরা lesson number 3 খোলো, page number 16. My dear students are requested, তোমরা don't gossip, তোমরা কথা বলো না এখন। আমাদের ছোট সময়, অল্প সময়, এই সময়ের মধ্যে আমরা পড়াশোনাটা করে নেবো, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটা দিন আমাদের একাডেমিক স্টাডিজ হ্যাভ বিন ডিস্টার্বড। হ্যাঁ, তা সেই জন্য আমি বলি কি, একটু বি সিরিয়াস, প্লিজ প্লিজ বি সিরিয়াস। এত কথা ডোন্ট টক, এত কথা বলার দরকার নেই। কথাটা ক্লাস হয়ে যাক, তারপরে তো বলো। আমাকে আমার কাজটা করতে দাও। তোমাদের বলি কি, তোমরা 16 পাতায় লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু হচ্ছে কে নিশ্চয়ই জানো। বাপু রেফার্স টু মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির জনক বাপু। এটা আমরা জানি। আমাদের এই গল্পটা গল্প নয়, ইট ইজ এ মেমোয়ার। তোমাদের টেক্সট বইতে দেখো লেখা আছে মেমোয়ার, ME। প্লিজ নোট ডাউন ইন ইউর খাতা, নোট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। তোমাদের খাতায় লিখে নাও বা ডায়েরিতে লেখো MEMOIR, মেমোয়ার। মেমোয়ার কথাটা মানে লেখো, বাংলাটাকে লিখে নাও, পরে ইংলিশটা বলছি। স্মৃতি লেখো, স্মৃতিচারণামূলক লেখা, স্মৃতিচারণামূলক লেখা। হয়েছে? আচ্ছা, ইংলিশটা লেখো, এ কাইন্ড অফ রাইটিং, এ কাইন্ড অফ রাইটিং in which one remembers something and records it, and records his memories, his or her memories, and records his or her memories. তার স্মৃতিতে যেগুলো আসে, তার মনে যেগুলো আসে, সেগুলো নিয়ে তিনি যে লেখালেখি করেন, সেটা কি বলা হয়? মেমোয়ার। তা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ এ মেমোয়ার, ইট ইজ নট এ স্টোরি। এটা কোনো গল্প নয়, এটা নট অনলি ইট ইজ নট এ নভেল, এটা কোনো নভেলও নয়, ইট ইজ নট এ ড্রামা, এটা নাটকও নয়, ইট ইজ এ মেমোয়ার। এটা এমন একটা লেখা যেখানে দ্য রাইটার, হ্যালো, আর একটা স্কুল এসে জয়েন করেছে, সেটা হচ্ছে বেরগ্রাম। ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, ক্লাস 10, ক্লাস 10 বেরগ্রাম হাই স্কুল। তোমরা পেজ নাম্বার 16 খোলো, তোমাদের বইতে, তোমাদের বইতে পেজ নাম্বার 16 খোলো। দেখো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা একটু অন্যভাবে এটা পড়ছি। আগে পাসিং অ্যাওয়ে কথাটা লেখো, দ্য পাসিং অ্যাওয়ে। তোমাদের খাতায় লেখো পাসিং অ্যাওয়ে মিনস, পাসিং অ্যাওয়ে ড্যাশ দিয়ে লেখো ডেথ or demise, DEMISE, demise। তার মানে কি? মৃত্যু। লেখো মৃত্যু। এটা লিখছে নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল তিনি কে? তিনি একজন ফিমেল রাইটার। প্লিজ রিমেম্বার ইট, শি ইজ এ ফিমেল রাইটার, নয়নতারা সেহগাল। এবং তিনি 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতাব্দী, মানে গত শতাব্দীর একজন লেখিকা। এবং শি ইজ অ্যান ইন্ডিয়ান রাইটার, এবং তিনি একজন ভারতীয় লেখিকা। এবং শি রোট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, অনেক কিছু লিখে, অনেক গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। তা আজকে আমরা যেটা পড়ছি,
সেটা নট এ গল্প, নট এ স্টোরি, নট এ নভেল, ইট ইস এ মেমোয়ার। আমি একটু আগে বললাম মেমোয়ার মানে এমন একটা লেখা যার মাধ্যমে কেউ কিছু স্মৃতিচারণা করেন, কিছু মনে করে লেখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাকেই বলে মেমোয়ার, MEMOIR। আর একটা কথা আছে মেমোরিয়াল, সেটাকে বলে স্মৃতিসৌধ। মেমোরিয়াল মানে একটা কোন একটা কনস্ট্রাকশন, কোন একটা টুম ইন উইথ রেসপেক্ট টু বা ইন মেমারি অফ এ ডেড পার্সোনালিটি, ডিসিজড পার্সোনালিটি, তার তার নামে আমরা যেটাকে তৈরি করি স্মৃতিসৌধ, তাকে বলে মেমোরিয়াল। ইয়ে স্টুডেন্টস অফ নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, বোরাল বালিকা বিদ্যা মন্দির, the four schools have joined. Thank you for your কি বলবো enthusiastic attendance. Thank you. Many thanks. After a long gap, the time is very short in our hands. So be serious, be attentive. আমি নতুন স্কুল যেমন নবাবগঞ্জকে বললাম, আমি বেরগ্রাম হাই স্কুলকে বলছি, আমি বোরাল বালিকা বিদ্যা মন্দিরকেও বলছি, প্লিজ তোমরা তোমাদের টেক্সট বই খোলো, পেজ নাম্বার 16 পাতায় পেজ নাম্বার খোলো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, চটপট খোলো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা নয়নতারা সেহগালের একটা সুন্দর লেখা। এই লেখাটার মধ্যে কবি স্মৃতিচারণা করেছেন, কবি এবং তার শ্রদ্ধা জানাচ্ছেন, তার মনের অনুভূতি কি, তার মনের যে ফিলিংস, তার মনের যে সেন্টিমেন্টস, সেগুলো তিনি প্রকাশ করছেন। এবং তিনি এখানে তার রেসপেক্ট, তার ট্রিবিউট, তার শ্রদ্ধা জানাচ্ছেন। কাকে? বাপুজি। হু ইজ বাপুজি? মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ আওয়ার নেশন। আমরা সবাই জানি যে এটা একটা খুব মর্মান্তিক ইতিহাস। ইন দ্য ইয়ার 1948, 1948 সাল, তিনি অন 30th জানুয়ারি, 30শে জানুয়ারি, হি ওয়াজ শট ডেড, তাকে গুলি করে খুন করা হয়েছিল। এ ঘটনা আমরা জানি এবং ইট ইজ এ ব্ল্যাক ডে ইন আওয়ার ইন্ডিয়ান হিস্ট্রি। আমাদের ভারতবর্ষের ইতিহাসে এটা একটা কালা দিন। তা সেই দিনটার কথা নয়নতারা সেহগাল, নয়নতারা সেহগাল ইজ এ ফিমেল রাইটার, উমেন রাইটার। তিনি খুব শ্রদ্ধা করতেন ব্যক্তিগতভাবে নয়নতারা সেহগাল। কাকে? গান্ধীজিকে। তা তিনি বলছেন, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, বাড়িতে আমি তখন চা খাচ্ছিলাম। হোয়াট ইজ দ্য টাইম? দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, 1948 সাল 30শে জানুয়ারি সন্ধেবেলা আমি আমার বাড়িতে বসে আমি চা খাচ্ছিলাম। এই বাক্যটাকে, এই যে বলছে, আমি একটু তোমাদের বলি যে ইতিমধ্যে তোমরা তোমাদের স্কুলে নিশ্চয়ই এই লেখা তোমাদের ক্লাসে পড়া হয়েছে, তোমরা জানো। আমি একটু চেষ্টা করছি যে অন্যভাবে একটু কি বলবো, এবার সেন্টেন্স রিকনস্ট্রাকশন, বাক্যকে নতুন করে কিভাবে লেখা যায় সেটা একটু আমরা ভাবনা চিন্তা করছি। তুমি দেখো এই বাক্যটাকে আর কিভাবে বলা যায় বলো তো? আই ওয়াজ, দেখছো, ফলো করো এবং তোমার খাতা রেডি রাখো, খাতা থেকে তৈরি রাখো, রেডি রাখো। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, এই বাক্যটাকে আর কিভাবে বলা যায়? ক্যান ইউ টেল মি উইথ ইউর মাইক্রোফোন? আমি চা খাচ্ছিলাম আমার বাড়িতে, এই বাক্যটাকে আর কিভাবে বলা যায়? ক্যান ইউ টেল মি উইথ আ মাইক্রোফোন ইন ইউর হ্যান্ড? পারবে কি? না, বলতে পারবে না, পারবে না মনে হচ্ছে, তাই তো? তো ব্যাপারটা বলি, এই যে হ্যাভিং টি, চা খাওয়া, এই হ্যাভিং কথাটাকে রিপ্লেস করা যাবে অন্য কোনো শব্দ দিয়ে? চা খাওয়া? এনিওয়ান রেজ হ্যান্ডস অ্যান্ড গিভ দ্য আনসার। হ্যাভিং, এই হ্যাভিং শব্দটাকে রিপ্লেস করো, এটাকে বদলে অন্য একটা শব্দ বলা যাবে কি? আই ওয়াজ হ্যাভিং টি। এনিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড। Sir, can I tell that taking tea instead টেকিং of টি, ভেরি গুড, হতে পারে। আরেকটা কিছু হতে পারে, আর কিছু?
আরেকটা শব্দ, Drinking tea. ড্রিঙ্কিং টি। ভেরি গুড, ভেরি গুড। ফ্রম হুইচ স্কুল? তুমি কোন স্কুলে? Srirampur Girls High School. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। I was taking tea or I was drinking tea. Very good. At home on the evening of 30th January 1948. আচ্ছা, এবার টোটাল বাক্যটাকে কি একটু রিকনস্ট্রাক্ট করা যায়? অন্যভাবে কি বলা যায়? একটু ভাবো তো। এই বাক্যটাকে আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা কিভাবে? যদি কেউ পারো, প্লিজ ইউজ ইউর মাইক্রোফোন এবং বলো, চেষ্টা করো। ভুল হতেই পারে, ভুল হওয়াটা কোনো অন্যায় নয়। ভুল হলেই আমরা শিখতে পারবো, আমিও তাই। আমি যদি ভুল হয় আমি শিখতে পারবো, কারেক্ট করতে পারবো মাইসেলফ। এনিওয়ান? আচ্ছা দেখো, ঠিক আছে, আমি হেল্প করছি। এইভাবে যদি বলা হয়, সেদিন ছিল 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যেবেলা, যখন আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। বাক্যটা হলো একই মানে, অর্থ তো চেঞ্জ হলো না। তাহলে আমি যদি বলি যে ইট ওয়াজ, এবার বলো, আমি ইট ওয়াজ দিয়ে ধরিয়ে দিলাম, এবার বলো সেন্টেন্স। এনিওয়ান? ইট ওয়াজ, এইভাবে স্টার্ট করো বাক্যটাকে। এনিওয়ান? নবাবগঞ্জ, বেগ্রাম, একটু কেউ বলো শুনি। আমি তো ধরি, আমি সেন্টেন্সটাকে তোমাকে আমি স্টার্ট করলাম ইট ওয়াজ বলে, হবে না? সেদিন ছিল 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা, যখন আমি চা খাচ্ছিলাম বাড়িতে বসে। Sir, can I try? ইয়েস, ইয়েস, ইউ ক্যান ট্রাই, অফ কোর্স। Uh, it was the evening of 30th January 1948 when I was taking tea at home. ভেরি গুড, ভেরি গুড, এ লট অফ থ্যাঙ্কস টু ইউ। ফ্রম শ্রীরামপুর গার্লস হাই স্কুল। Yes, sir. হোয়াটস ইউর নেম? My name is Plavita Surroy. Can't understand. What's the name? Plavita Surroy. Pavita Surroy. Very good. Thank you. তাহলে আমি এবার সমস্ত স্কুলের জন্য বলছি, দেখো, তোমাদেরই একজন বন্ধু, সে চেষ্টা করেছে এবং সে প্রথমেই খুব পোলাইটলি বলেছে লেট মি ট্রাই। খুব সুন্দর বলেছে, ইট ওয়াজ দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was having tea at home or when I was taking tea at home. ওকে, তাহলে একটা বাক্যকে এই যে নতুন করে বলা, দ্যাট ইজ দ্য টেকনিক। এগুলো তোমাদের শিখতে হবে। কখনোই আমরা বাংলায় যে কথাগুলো বলি সেগুলো কি একইভাবে বাক্য বলি? কত রকম ভাবে বলা যায়, কত রকম ভাবে বলা যায়, তাই না? সুতরাং এইগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। দেখো, তোমাদের একটু মানে প্র্যাকটিস করতে হবে, কিন্তু উইদাউট প্র্যাকটিস এটা হবে না। এবং ইউ শুড ট্রাই টু রাইট সেন্টেন্সেস ইন ডিফারেন্ট ওয়েজ। আবার দেখো, I was called to Birla House by an urgent telephone. আমাকে বিড়লা হাউসে ডাকা হলো একটা আর্জেন্ট টেলিফোনে। এই বাক্যটাকে কি নতুন করে বলা যাবে? এনিওয়ান ট্রাই? সবই তো শ্রীরামপুর গার্লস থেকে বলছে ও, রয়। এনিওয়ান ফ্রম এনি স্কুল? I was called to Birla House by an urgent telephone. এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে কি বলা যাবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং? আচ্ছা, আমি তাহলে একটু হেল্প করি। আমি তোমাদের একটু ক্লু দিই, ক্লু, সূত্র। আমি একটা আর্জেন্ট টেলিফোন পেলাম
এবং আমাকে বিড়লা হাউসে যেতে বলা হলো। তাহলে আমি একটা আর্জেন্ট টেলিফোন পেলাম, এবং কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এবং আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। এবারে বলো, ট্রান্সলেট করো। এনিওয়ান ফ্রম এনি স্কুল? সবাই চুপচাপ একটু চেষ্টা করো, ভুল তো হতেই পারে। হ্যালো, হ্যালো, বেরগ্রাম হাই স্কুল, নবগঞ্জ। হলো না, তাই তো? এটা কিন্তু একটু সোজা ছিল। আমি একটা আর্জেন্ট টেলিফোন পেলাম। আই গট, অর আই হ্যাড, লিখে রাখো। আই হ্যাড অ্যান আর্জেন্ট টেলিফোন। আই হ্যাড অ্যান আর্জেন্ট টেলিফোন and was told, and was called, sorry, and was called to Birla House. And I was called to Birla House. এই যে সেন্টেন্সের কনস্ট্রাকশন, এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। কেন বললাম কম্পাউন্ড সেন্টেন্স বলো তো? হোয়াই? কেন বললাম কম্পাউন্ড সেন্টেন্স? এনিওয়ান গিভ দ্য আনসার, বলো। এবার কি এটা সোজা? একটু আলোচনা করেছি। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি ব্যবহার হয়? এন্ড, বাট, as well as, otherwise, no sooner than, হ্যাঁ, either or, neither nor, হ্যাঁ, these are the phrases, these are the words used, এগুলোকে ব্যবহার করা হয় টু মেক কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। আই গট অ্যান আর্জেন্ট টেলিফোন, এবং অ্যান্ড আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস। তাহলে এখানে দুটো অ্যাকশন ভার্ব আছে। আই ওয়াজ কল্ড একটা, আর একটা আই গট এ টেলিফোন, আমি একটা টেলিফোন পেলাম। তা মাঝখানে একটা, হ্যাঁ, মাঝখানে একটা আমরা পেলাম, কি পেলাম? অ্যান্ড। অ্যান্ড ইজ দ্য কানেক্টর, একে বলে কানেক্টর, লিঙ্ক ওয়ার্ড, LINK, বা কানেক্টর, লিখে রাখো, CONNECTOR। তারপরে সেন্টেন্সটা পড়ছি। আচ্ছা, ওইখান থেকে একটু অন্য কথা বলি। এই যে আর্জেন্ট, আর্জেন্টটা কোন পার্ট অফ স্পিচ? ক্যান ইউ টেল মি? কোন পার্ট অফ স্পিচ আর্জেন্ট? সবাই চুপচাপ থাকে কেন, বলো। এ আবার কি? বা তোমরা লিখে জানাও, তোমরা ইয়ে করো, কি বলে, টেক্সট করো, যদি অসুবিধা হয়। অডিও প্রবলেম হলে টেক্সট করো। আর্জেন্ট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ আর্জেন্ট? যা পাওয়া, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, কারেক্ট, কারেক্ট। সেই শ্রীরামপুর গার্লস হাই স্কুল ইজ রিপ্রেজেন্টিং টুডে, বাট আদার স্কুলস আর রিমেনিং সাইফার্ড or inactive. Why? আর্জেন্ট নাউন ফর্ম হবে, আর্জেন্টের নাউন ফর্ম আর্জেন্সি, URGENCY, আর্জেন্সি। গান্ধীজি হ্যাড বিন শট, এই যে SHOT, শট, এটাকে একটু বলা যাবে? এটা PP, আমার মনে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট টেন্সটা কি? শুট, SHOOT। তার মানে শুট, শট, শট। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় হচ্ছিল, প্রার্থনা সভায় যাচ্ছিলেন তিনি, সেই সময় তাকে গুলি করা হলো। আই ওয়াজ নাম উইথ শক,
Very good English. Numb. Lekho N-U-M-B. Numb. Numb is the কোন part of speech? Numb. Anyone? বলো কোন part of speech? Numb. I was numb. Numb is adjective. Numb is adjective. Numb means speechless. লিখে রাখো speechless. Hello, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়. What's the matter? I can't understand. Numb. N-U-M-B. Numb means speechless. Numb means speechless. Speechless by নির্বাক. Numb means speechless. With shock. Numb এর noun form কি হবে? What is the noun form of numb? Add ness, N-E-S-S. Numbness. Numbness. With shock as I got into the car. আমি যখন গাড়িতে উঠলাম তখন আমি একেবারে হয়ে গেলাম, নাম মানে স্পিচলেস, হতবাক, আমার আর কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। এই যে আই গট ইনটু দি কার, এই গট ইনটু ইট ইজ এ ফ্রেজ বা ইট ইজ এন ইডিওমেটিক এক্সপ্রেশন, গ্রুপ ভার্ব। গট ইনটু মানে আমি গাড়িতে উঠলাম। ক্যান ইউ রিপ্লেস গট ইনটু বাই এনি আদার ওয়ার্ড? Can you replace got into by any other word? অন্য কোনো শব্দ দিয়ে এটাকে রিপ্লেস করা যাবে কি? Anyone? Please try. Please try. কেউ বলো। I dash the car মানে I got into the car. Any other word to replace got into? বলা যাবে? I entered the car. আমি গাড়ির মধ্যে ঢুকে পড়লাম। Sure. At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. Birla House কি দেখা গেল? Gandhiji's relatives and followers had gathered round his body. মানে গান্ধীজির ডেড বডি চারিদিকে তার আত্মীয় পরিজন এবং অনুরাগীরা জমায়েত হয়েছিলেন। এখানে যে কথাটা আছে গ্যাদার, ক্যান ইউ রিপ্লেস দ্য ওয়ার্ড গ্যাদার? এই গ্যাদার শব্দটাকে রিপ্লেস করা যায় কি অন্য কোনো শব্দ দিয়ে? বলা যাবে? এনিওয়ান? তার রিলেটিভরা এবং ফলোয়াররা হ্যাড গ্যাদার্ড, এই গ্যাদারটাকে রিপ্লেস করা যাবে কি? এনিওয়ান? গ্যাদার মানে জড়ো হওয়া, এক জায়গায় জমায়েত হওয়া, সমবেত হওয়া। লিখে রাখো, আমি জানি না কি ব্যাপার তোমাদের, এগুলো বলা উচিত। লেখো গ্যাদারটাকে রিপ্লেস করা যেতে পারে ফ্লক। লেখো গ্যাদার ড্যাশ দিয়ে লেখো ফ্লকড, FLOCKED, ফ্লকড, FLOCKED, ফ্লকড। আরেকটা হতে পারে লেখো থ্রোনড, THRONGED, THRONGED, থ্রোনড মানে জমায়েত হওয়া। তাহলে এখানে হয়ে গেল রাউন্ড হিজ বডি। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। এই যে ব্রিথড হিজ লাস্ট,
এটা একটা নাইস এক্সপ্রেশন, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। লিখে রাখো খাতায়, লেখো টিও টু ব্রিথ, BREATH হয়েছে। ওয়ান্স, ONE', লাস্ট, টু ব্রিথ ওয়ান্স লাস্ট, এর মানেটা লেখো ড্যাশ দিয়ে, টু ডাই, টু ডাই or to pass away, to pass away, to die or to pass away। তার মানে গান্ধীজি ডায়েট, একটা সুন্দর স্টাইলিস্টিক ইংলিশ। ব্রিথড হিজ লাস্ট, হিজটা হলো যে ওয়ানের বদলে, কোন মহিলা হলে হতো হার লাস্ট, ব্রিথ হার লাস্ট, ব্রিথ ওয়ান্স লাস্ট মানে মারা যাওয়া, এক্সপায়ার করা। ঠিক আছে, এইগুলো তোমাকে এগুলো শিখতে হবে। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ had spread through Delhi like a flame fanned by wind। সুন্দর সুন্দর শব্দ। বাপুজির ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর খবর had spread, ছড়িয়ে পড়ল, through Delhi, সারা দিল্লিতে, like a flame, আগুনের মতো, fanned by wind, বাতাস লাগা আগুনের মতো। বাতাস যখন আগুন লাগে, আগুনের গায়ে বাতাস লাগলে আগুনটা বেড়ে যায়, এটা একটা উপমা। তেমনি গান্ধীজির মৃত্যু খবর লাইক ফায়ার স্প্রেড অল ওভার, কি বললাম, অল ওভার দিল্লি, সারা দিল্লিতে ছড়িয়ে পড়ল। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে এইভাবে আমাদের গল্প আমরা যেভাবে পড়লাম, কিছুটা অংশ, দুটো জিনিস করলাম। একটা হচ্ছে রিরাইটিং সেন্টেন্স, একটা বাক্যকে নতুন করে লেখার একটা কিছু কৌশল, আর কিছু শব্দকে আমরা পিক আপ করলাম, তার পার্ট অফ স্পিচ বা তাকে চেঞ্জ করা, নাউন করা যায় কি করে, ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ ফর ইউর attention. Let us wait for our next class next week.